আল্লাহর জমিনে কোরআনের শাসন চায়নি, শুধু কোরআন তেলাওয়াত করেছে। কি করেছে? শুধু কোরআন তেলাওয়াত করেছে, কিন্তু কোরআনের শাসনটা চায় নাই। আমার দেশে কোরআন তেলাওয়াতকারী কোনো অভাব নাই, কিন্তু কোরআনের শাসন চাওয়া যখনই চাবেন তখনই মামলা দিবে। কি দিবে? আরো আসতে বলে, আরো আসতে বলি, যখনই কোরআনের শাসন চাবেন তখনই মামলা লাগাবে। আল্লাহ পাকের হাবিবের সামনে তো সেই যুগে লোকেরা এসে কোরআন খতমের কাহিনী শোনাচ্ছিল, হুজুর আমি 3 খতম মারছি, আমার স্ত্রী 2 খতম দিয়েছে, একটু দোয়া করেন। নবীজি তখন আল্লাহ তখন বলল, হাবিব এই লোকেরা কোরআন শরীফ খতম নিয়ে ব্যস্ত, এই কোরআন শরীফ খতম করলে জান্নাত হবে না, এদেরকে শোনায় দেন বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমি যে তোমার কোরআন নাযিল করেছি, এই লোকদের বড় কোরআনের প্রতি ঈমান আনতে হবে, চুরি করলে হাত কাটা লাগবে। এই আইনটা কে দিয়েছে? কে দিয়েছে? চুরি করলে হাত কাটা লাগবে, আইনটা কে দিয়েছে? কিন্তু আপনি যখনই চুরি করলে হাত কাটা আইন চাবেন, তখনই রাজাকার বানায় আপনাকে জেলখানায় বন্দী করবে। আরো আসতে কোন ঠিক? আরো আসতে কোন ঠিক? অথচ যারা মামলা দিচ্ছে এরা কিন্তু কোরআন তেলাওয়াতকারী। ঠিক আছে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআনের শাসন কায়েম হোক একটা বাড়ির জন্য চায় না। নবীর চাচাগুলি জাহান্নামে যাবে, কারণ কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় আশা ছিল, আমার চাচা আমাকে এত ভালোবাসলো, চাচাকে হয়তো আল্লাহ মাফ করে দিবেন। নবীজি কবর পারে গেলে, আবু তালেব যেদিন মারা গেলেন, রাসূলুল্লাহ আশা করে কবর পার পর্যন্ত চলে গেল। আল্লাহ জানালো, হাবিব চাচার জন্য দোয়ার দরকার হবে না, তোমার চাচার জায়গা হবে জাহান্নাম। হুজুর শুনে চোখ থেকে দর দর করে পানি পড়লো। হুজুর কান্দে, সাহাবীরা কান্দে। সাহাবীরা বলে, হুজুর কিছুই বুঝতে পারলাম না, কান্দেন কেন? হুজুর বলে, সাহাবীরা রে আমি কান্দি, আমার চাচা জাহান্নামে গিয়েছে। সাহাবীরা শুনে তো অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? হুজুর বলল, আমি আমার চাচার বুকে 900 দিন ঘুমিয়েছিলাম। চাচা আমাকে এতটাই মর্যাদা ভালোবাসলো, কিন্তু চাচার কোনো ভালোবাসা আল্লাহর কাছে কবুল হলো না। চাচা আমাকে এতটাই ভালোবেসেছে, তার আপন ছেলেদের কি বুকে নিয়ে ঘুমায়নি? আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে নিয়ে ঘুমাতো, রাত দিন কাটাতো। আমাকে নিয়ে যারা চাচা পৃথিবীর 7টি দেশ সফর করেছে, সিরিয়ায় যখন আমাকে নিয়ে গেলেন, সিরিয়ার বড় বড় তাওরাতের পণ্ডিত গুলি আমার চাচাকে ধরে বললেন, আপনি তাড়াতাড়ি মদিনায় মক্কায় ফিরে যান, আপনার সাথে যিনি এসেছেন যদি কোন পণ্ডিত ব্যক্তি দেখতে পারে মেরে ফেলে দিবে। ইনি হলেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার বয়ান তাওরাতে করা হয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার চাচা আমাকে একটা সেকেন্ডের জন্য কোথাও ছেড়ে যেতেন না। আমার চাচা যেখানেই যেতেন সেখানে আমাকে নিয়ে যেত বিচার করার জন্য। লোকেরা আসতো, আবু তালেব বিচার করব, তোমাকে আসতে হবে। আবু তালেব বলতেন, আমি যাব, কিন্তু ছোট্ট একটা চেয়ার বানানো লাগবে। লোকেরা বলল, আশ্চর্য কথা, ছোট্ট চেয়ার দিয়ে কি হবে? আবু তালিব বলতেন, ছোট্ট চেয়ার লাগবে, তোমরা জানো না, আমার সাথে যিনি থাকবেন উনি হবেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি হবেন বিশ্বনবী, বয়সে ছোট হতে পারে, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহর কাছে তার নাম 1 নাম্বার। আমার এই ভাতিজা যদি নিচে বসে থাকে বেয়াদবি হয়ে যাবে। আমার ভাস্তাকে চেয়ারে সম্মান দিতে হবে। আমরা সবাই নিচে বসে থাকবো, আর আমার ভাতিজা উপরে বসে থাকবে। আল্লাহ খুশি হইয়া বিচারের সমস্যা সমাধান করে দিবে। তাই করা হতো। হুজুর কি চেয়ারে বসতে দিতেন, সব নেতারা নিচে বসে থাকতো। যেই জায়গায় এত সম্মানদের মধ্যে আল্লাহ পাক চিন্তা কালা তাহদিমান নাহাদাত হে নবী, ইচ্ছা করলেই তা আপনজনকে হিদায়াত দিতে পারবেন না। আপনার চাচা 2 কারণে জাহান্নামে যাবে। জাহান্নামে তার কাম হলো 2টি। হুজুরকে বুকে নিয়ে 800 দিন বুকে নিয়ে
রসুলকে ঘুমালেন, হুজুরকে মারতে দিলেন না, বললেন যে আমার ভাতিজার দিকে চোখ রাঙ্গায় দেখাবে, আমি আবু তালিব তার চোখ উপড়ে ফেলবো। কেউ হুজুরকে মারতে পারলেন না। আবু তালেব যতদিন বেঁচে ছিল হুজুরের গায়ে কেউ আঘাত করতে পারেনি। হুজুর বিশ্বনবী এত ভালোবাসতেন, সেই চাচার জায়গা হলো জাহান্নাম। আল্লাহ জানিয়ে দিল হবে আপনার চাচার জাহান্নাম হয়েছে দুটি কারণে। কারণ কয়টা? আমি যে